গাইস, ওয়েলকাম ব্যাক। আগের দিন আমরা ক্লসের একটি ভিডিও তোমাদের কাছে এনেছিলাম। তো আগের দিন আমি বলেছিলাম, আলোচনা করেছিলাম মেন ক্লস, সাবঅর্ডিনেট ক্লস এবং কোঅর্ডিনেটেড ক্লস। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অ্যাডজেক্টিভ ক্লস, অ্যাডভার্ব ক্লস এবং নাউন ক্লস। আমরা আগের দিন এখানে জেনেছিলাম মেন ক্লস, সাবঅর্ডিনেট ক্লস, কোঅর্ডিনেটেড ক্লস। তো আজকে আমরা জানবো অ্যাডজেক্টিভ ক্লস, অ্যাডভার্ব ক্লস, নাউন ক্লস। আমি তোমাদের বলেছিলাম ক্লস তিন প্রকার: মেন ক্লস, সাবঅর্ডিনেট ক্লস, কোঅর্ডিনেটেড ক্লস। কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লস আবার হচ্ছে যে আবার তিন প্রকার। কি কি বলো তো? দেখো, অ্যাডজেক্টিভ ক্লস, অ্যাডভার্ব ক্লস, নাউন ক্লস। তাহলে সাবঅর্ডিনেট ক্লস হচ্ছে যে আবার তিন প্রকার। কি কি? অ্যাডজেক্টিভ ক্লস, অ্যাডভার্ব ক্লস, নাউন ক্লস। তো আজকে আমরা ফার্স্টে জানবো অ্যাডজেক্টিভ ক্লস, তারপরে অ্যাডভার্ব ক্লস এবং তারপরে নাউন ক্লস সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো দেখো, অ্যাডজেক্টিভ ক্লস আমরা ফার্স্টে জানবো। অ্যাডজেক্টিভ ক্লস, তো আমি এখানে একটা এক্সাম্পল ফার্স্টে লিখি। দেখো, আমি এখানে একটা এক্সাম্পল লিখলাম, হি হ্যাজ আ ফ্রেন্ড হু ইজ ভেরি বিউটিফুল। তার আগে আমি বলে দিই, পরীক্ষার সময় তোমাদের বলবে এখানে মেন ক্লস, সাবঅর্ডিনেট ক্লস বের করো এবং সেই সাবঅর্ডিনেটেড ক্লসটা কি টাইপের ক্লস তোমাদের এরকমভাবে তোমাদের পরীক্ষায় দেবে। তাহলে আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। এবার এইটা আমরা দেখবো অ্যাডজেক্টিভ ক্লস, অ্যাডভার্ব ক্লস, নাউন ক্লস। আগে প্রথমে হি হ্যাজ আ ফ্রেন্ড হু ইজ ভেরি বিউটিফুল, এখানে আগে মেন ক্লসটা আমরা আগে আন্ডারলাইন করবো। এখানে মেন ক্লস কি? হি হ্যাজ আ ফ্রেন্ড, কারণ এটা পূর্ণ বাক্য বলছে, তার একটা বন্ধু আছে। হু ইজ ভেরি বিউটিফুল, হুটা দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু। আমি বলেছিলাম WH ওয়ার্ড অথবা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে কোনো সেন্টেন্স যখন শুরু হবে সেটা পুরোটাই সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হুই ইজ ভেরি বিউটিফুল, এটা হবে তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এবার তোমাকে যদি বলে, তাহলে এখানটা লিখবে SC সাবঅর্ডিনেট ক্লজ, এটা MC মানে মেন ক্লজ। তাহলে এবার তোমাকে যদি বলে সাবঅর্ডিনেট ক্লজ, আমি তোমাদের বলেছিলাম সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে তিন প্রকার: অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ। তাহলে এবার আমাকে সাবঅর্ডিনেট ক্লজটাকে দেখতে হবে। এটা মেন ক্লজ তো বলে নাই, তাহলে মেন ক্লজটা আমরা এখন বাদ দিয়ে দেবো। এবার আমরা দেখবো সাবঅর্ডিনেট ক্লজ। তোমাকে বলবে এবার সাবঅর্ডিনেট ক্লজ, এই যে হু ইজ ভেরি বিউটিফুল, এটা হচ্ছে তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই ক্লজটা কি টাইপের ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ না নাউন ক্লজ? এটা আমাদের বের করতে হবে। তাহলে বুঝতে পারলাম আমি। তাহলে দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ না নাউন ক্লজ, এটা আমাদের বের করতে হবে। আমরা অ্যাডজেক্টিভ কি? নাউনের দোষ, গুণ, অবস্থা, বর্ণনা যাই করুন, নাউনকে যদি বোঝায় সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি একবার সেন্টেন্সটা পুরোপুরি পড়ি, দেখো, হি হ্যাজ আ ফ্রেন্ড হু ইজ ভেরি বিউটিফুল, তার একটা বন্ধু আছে যে খুব সুন্দর। তাহলে এখানে নাউন কোনটা? আর ফ্রেন্ডটা হচ্ছে যে নাউনের দোষ, গুণ, অবস্থা বর্ণনা করলে। তাহলে এই নাউন আর ফ্রেন্ড মানে তার বন্ধুটা কিরকম? বিউটিফুল। তাহলে বিউটিফুলটা তার অ্যাডজেক্টিভ। তাহলে পুরো সেন্টেন্সটাই হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ বাদে আর কোনো কি এখানে অ্যাডভার্ব বা নাউন কিছু আছে? নেই। তাহলে হু ইজ ভেরি বিউটিফুল এটা একদম পুরোপুরি অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এরকম আমি তোমাদের পরীক্ষায় দেবে। তাহলে হি হ্যাজ আ ফ্রেন্ড হু ইজ ভেরি বিউটিফুল, তার একটা বন্ধু আছে যে খুব সুন্দর, মানে হু ইজ খুব সুন্দর। তাহলে এটা হবে বিউটিফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এখানে যদি অ্যাডভার্ব থাকতো, অ্যাডভার্ব হতো। নাউন থাকলে নাউনটার পরে আমরা আসছি। এবার আমরা জানবো অ্যাডভার্ব ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজটা তোমরা বুঝতে পারলে, এবার আমরা জানবো অ্যাডভার্ব ক্লজ। এবার আমি অ্যাডজেক্টিভটা তোমরা বুঝতে পারলে, এবার আমরা জানবো অ্যাডভার্ব ক্লজটা কি। দেখো, ইফ ইউ ওয়ার্কস হার্ড হি উইল গেট সাকসেস, মানে যদি সে পরিশ্রম করে তাহলে সে সফল হবে। তাহলে আমি যদি এখানে একটু ঘুরিয়ে দিয়েছি, দেখো, আমি যদি এইটাকে বাদ দিয়ে যদি আমরা এইটুকু ধরি, ইফ ইউ ওয়ার্ক হার্ড মানে যদি সে পরিশ্রম করে, এটা কি কোনো পূর্ণ বাক্য হচ্ছে? হচ্ছে না, এটা আংশিক মানে বলছে। কিন্তু এইটাকে বাদ দিয়ে যদি আমি এটা বলি, হি উইল সাকসিড মানে সে তোমার সফল হবে, তাহলে হি উইল সাকসিড। তাহলে এইটা কিন্তু পূর্ণ বাক্য হচ্ছে। তাহলে এইটা হবে মেইন ক্লজ। তাহলে হি উইল সাকসিড এইটা হবে তোমাদের মেইন ক্লজ। আর ইফটা দেখো সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। এছাড়াও এটা কিন্তু পূর্ণ বাক্য বোঝাচ্ছে না, তাহলে এটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে এবার জানবো এটা কি টাইপের ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তো পার করলাম, এবার এই সাবঅর্ডিনেট ক্লজটা কি টাইপের ক্লজ? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ না নাউন? দেখো, হি উইল সাকসিড মানে সে সফল হবে। ইফ হি ওয়ার্কস হার্ড মানে যদি সে পরিশ্রম করে। তাহলে এখানে অ্যাডভার্ব কি? যে ভার্বকে ডেসক্রাইব করে। তাহলে ইফ হি ওয়ার্কস হার্ড, তাহলে ওয়ার্ক ভার্বকে ডেসক্রাইব করছে, ওয়ার্ক হার্ড ভার্বকে ডেসক্রাইব করে, যদি সে মানে তোমার যদি পরিশ্রম করে তাহলে সে সফল হবে। তাহলে ইফ হি ওয়ার্ক হার্ড, তাহলে দেখো ওয়ার্কস হার্ড, এই হার্ডটার পাশটা তোমরা আন্ডারলাইন করো। হার্ডটা তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না নাউন? তাহলে এটা নিশ্চয়ই দেখো অ্যাডভার্ব হবে। হার্ড কিন্তু অ্যাডভার্ব, ভার্বকে ডেসক্রাইব করে, তাই ডেসক্রাইবিং ওয়ার্ডসও বলে। তাহলে এটা হবে হার্ড, তাহলে এটা হবে অ্যাডভার্ব হচ্ছে। তাহলে অ্যাডভার্ব বা যার কোনো কিছু আছে এর মধ্যে, অ্যাডজেক্টিভও নয়, নাউনও নয়, তাহলে এটা তোমার হবে অ্যাডভার্ব ক্লজ। বুঝতে পারলে? এটা হবে অ্যাডভার্ব ক্লজ। এটা মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ব্র্যাকেট অ্যাডভার্ব ক্লজ। তাহলে অ্যাডভার্ব ক্লজটা তোমরা বুঝতে পারলে। আমি তা বোঝানোর জন্য আর একটা এক্সাম্পল দিচ্ছি।
অ্যাডভার্ব কিন্তু ভার্বকে ডেসক্রাইব করে, তাহলে এইটাও আমরা এরকমভাবে আমরা দেখবো। হি রিটার্ন হোম হোয়েন ইট ওয়াজ রেনিং, তাহলে হি রিটার্ন হোম, তাহলে এটা হবে কি ইট রিটার্ন মেন ক্লজ, এটা করে পূর্ণ বাক্য একদম বোঝা যাচ্ছে। হি রিটার্ন হোম আসছে বাড়ি ফিরে এসেছিল, হোয়েন ইট ওয়াজ রেনিং মানে যখন বৃষ্টি পড়ছিল, এটা সাপোর্টেড ক্লজ, এরকম ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে সাপোর্টেড ক্লজ। তাহলে এর এই সাপোর্টেড ক্লজটা কি অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ? আমি বলেছিলাম অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যে নাউনের দোষ গুণ বোঝাবে, কিন্তু এটা কোনো নাউনের তো দোষ গুণ বোঝাচ্ছে না, এটা ভার্বকে ডেসক্রাইব করছে। দেখো রিটার্ন মানে সে রিটার্ন, তাহলে সে বাড়ি ফিরে এসেছে যখন বৃষ্টি পড়ছিল, তাহলে রিটার্ন, তাহলে এটা তো ভার্ব, তাহলে এই ভার্বকে ডেসক্রাইব করছে কেন সে বাড়ি ফিরে এসেছে, রেনিং বৃষ্টির জন্য। তাহলে ভার্বকে কিন্তু ডেসক্রাইব করছে, তাহলে এটা তোমার হবে এটা। এছাড়াও রেনিংটা অ্যাডভার্ব, তাহলে এটা হবে অ্যাডভার্ব ক্লজ। বুঝতে পারলাম? তাহলে এবার আমরা অ্যাডভার্ব বুঝে গেলাম, অ্যাডজেক্টিভ বুঝে গেলাম, এবার আমরা বুঝবো নাউন ক্লজ। নাউন ক্লজটা কি? আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি নাউনের, দেখো আই এক্সপেক্ট, আমি আশা করি, দ্যাট হি উইল কাম মানে সে আসবে। মেন ক্লজকে আই এক্সপেক্ট, তাহলে এটা হবে মেন ক্লজ। দ্যাট এ দেখো তোমার সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাট হি উইল কাম মানে যদি সে আসবে, তাহলে আমি আশা করছি সে আসবে, তাহলে দেখো সে আসবে, যে সে আসবে, যে সে আসবে এটা কিন্তু পূর্ণ বাক্য বোঝাচ্ছে না, আংশিক মানে বোঝাচ্ছে, তাহলে এটা সাপোর্টেড ক্লজ। এবার এটা তোমাকে যদি বলে কি ক্লজ, এ দেখো ফার্স্ট আমরা অ্যাডভার্ব ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু শিখেছিলাম, তাহলে এইখানটা তোমরা ভালো করে দেখবে। দ্যাট হি উইল কাম, যে সে আসবে, আই এক্সপেক্ট আমি আশা করছি, তাহলে দেখো আই এক্সপেক্ট যে সে আসবে, তাহলে এখানে সে আসবে। দেখো এটা কিন্তু কোনো ভার্ব কেউ ডেসক্রাইব করছে না, কোনো নাউনের দোষ কোনো বোঝাচ্ছে না, তাহলে এটা একদম পুরোপুরি নাউন ক্লজ হয়ে যাবে। দেখো আই এক্সপেক্ট দ্যাট হি উইল কাম, তাহলে এখানটা দেখো একটা গ্রুপ অফ ওয়ার্ডস আছে। এবার দেখো হি উইল কাম সে আসবে, তাহলে হি উইল কাম সে আসবে, আমি আশা করছি, তাহলে আমি আশা করছি কে আসবে, সে আসবে, তাহলে দেখো হি আছে, তাহলে এটা হবে নাউন ক্লজ। বুঝতে পারলাম? যদি তোমরা বুঝে নেবে আগে ফার্স্টে এটা কোনো ভার্বকে ডেসক্রাইব করছে কিনা, করছে না, এটা কোনো অ্যাডজেক্টিভ নাউনে কোনো দোষ গুণ বোঝাচ্ছে, করছে না, তাহলে এটা অবশ্যই কিন্তু একদম পুরো নাউন ক্লজ হয়ে যাবে। বুঝতে পারলে? অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্ব ক্লজ বুঝতে পারলে তোমরা নাউন ক্লজ বুঝতে পারবে। আমি যদি আরেকটা বলি, ধরো মাদার ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিড, তাহলে এখানে মাদার ওয়াজ ভেরি হ্যাপি, এইটা হচ্ছে যে তোমাদের মেন ক্লজ। তাহলে দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিড, এটা হচ্ছে যে দেখো মাদার ওয়াজ ভেরি হ্যাপি, মা কিসের জন্য খুশি, যে তার ছেলেরা সফল হয়েছে, তাহলে মা কিসের জন্য, তার ছেলেরা, চাইল্ডটা তার নাউন, তাহলে এটা হচ্ছে যে নাউন ক্লজ। আর এটা কোনো অ্যাডজেক্টিভ বা তোমার অ্যাডজেক্টিভ মানে নাউনের কোনো দোষ কোনো বোঝাচ্ছে না, তোমার কোনো ভার্বকেও ডেসক্রাইব করছে না, তাহলে সেটা একদম নাউন ক্লজ হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে যে ব্যতিক্রম। তাহলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ আমরা বুঝতে পেরেছি। তাহলে এবার তোমাদের একটা জিনিস আমি তোমাদের দেখাই, একটা ব্যতিক্রম ক্লজ। তাহলে ক্লজটা পুরোপুরিভাবে আমরা শিখে গেলাম। তাহলে এবার তোমাদের একটা ব্যতিক্রম দেখাই, এটা তোমরা খাতায় কিন্তু লিখে নেবে। দেখো তোমাদের পরীক্ষার সময় এরকম দেবে, রানী সেড, রানী বলল দ্যাট হি হ্যাড মিট মাই ব্রাদার, দ্যাট হি হ্যাড মিট মাই ব্রাদার। ঠিক আছে, আমি এটা ধরো লিখলাম। তোমাদের যদি বলে টিএইচ পিআরসি, আমি এটা সেরকম যা হোক লিখলাম, রানী সেড দ্যাট হি হ্যাড মিট মাই ব্রাদার, রানী বললো যে সে আমার ভাইয়ের সাথে দেখা করবে। ধরো তাহলে এখানটায় দেখো তোমাদের যদি বলে মেন ক্লাস সাবঅর্ডিনেট ক্লাস বের করতে হবে, তখন মেন ক্লাস কি বলবে, রানী সেড আর দ্যাট হি হ্যাড মিট মাই ব্রাদার, এটা সাবঅর্ডিনেট ক্লাস, এটা তোমরা লিখবে। হ্যাঁ এটা তোমরা লিখবে, কিন্তু পরীক্ষায় কাটবে না। কিন্তু তুমি যখন বাইরে কোনো বড় কোনো জায়গায় পরীক্ষা দেবে বা কোনো বোর্ড এক্সাম দেবে, তখন কিন্তু এটা পুরোপুরি কেটে দেবে। এটা কিন্তু ঠিক নয়। তুমি যদি আরেকটু উঁচু ক্লাস উঠবে, যখন 11, 12 উঠবে, তখন কিন্তু অন্য এক ধরনের জিনিস তোমাকে দেখতে হবে। রানী সেড, আমি বলেছিলাম যে মেন ক্লাস হচ্ছে যে কোনো সম্পূর্ণ মানে বোঝাবে, অর্থ বোঝাবে। রানী সেড, রানী বললো, এটা তো আংশিক মানে বোঝাচ্ছে, এটা তো সম্পূর্ণ মানে বোঝাচ্ছে না। দেখো কি বললো রানী, কত রকম কোশ্চেন আসছে। রানী সেড, রানী বললো, তোমার যদি মা যদি তোমাকে বলে জানিস তো সে বললো, চলে গেল, তোমার মাথাটা চলে গেল, তাহলে তোমার মনে কি সে কি বললো, অনেক রকম টাইপের কোশ্চেন আসছে, তাহলে এটা তো পুরো আংশিক মানে বোঝাচ্ছে, সম্পূর্ণ মানে তো বোঝাচ্ছে না। তাহলে এটা কীভাবে মেন ক্লাস হবে? তাহলে দ্যাট হি হ্যাড মিট মাই ব্রাদার, এটা হবে সাপোর্টিনেট ক্লজ, কিন্তু এটা মেন ক্লজ হবে না। তাহলে এরকম যখন সেন্টেন্স হবে, তখন তোমরা এই সেন্টেন্সটাকে কি বলবে, মেন ক্লজ উইথ প্রেডিকেশন। কি বলবে, মেন ক্লজ উইথ প্রেডিকেশন, PREDICATION, প্রেডিকেশন, মেন ক্লাস উইথ প্রেডিকেশন। তাহলে এরকম সেন্টেন্স তখন বলবো মানে আমার পুরো অর্থটা বোঝাচ্ছে না তোমরা, তাহলে তখন এই সেন্টেন্সটা পুরো আন্ডারলাইন করবে, যে একটা অ্যারো দিয়ে দেবে যে মেন ক্লাস উইথ প্রেডিকেশন বেরোতে দেবে।
ঠিক আছে, তোমাদের কাটবে না পরীক্ষা, এইটা তোমরা লিখবে, কিন্তু এইটাই কিন্তু সঠিক। তুমি যখন বাইরে কোনো এক্সাম দেবে তখন কিন্তু তোমাদের এইটাই লিখতে হবে, তখন কিন্তু এরকম মেন ক্লাস এটা সাপোর্টিং ক্লাস লিখে দিয়ে অনেক জায়গায় কেটে দেয়, অনেক স্যার আছে কেটে দেয়। কিন্তু তুমি যদি স্কুলে যদি এখন এরকম লেখো, অনেক স্যার তোমাদের কিন্তু ভুল বুঝবে বা কেটে দিতে পারে, কিন্তু এইটা আসল কিন্তু সঠিক মেন ক্লাস উইথ প্রেডিকেশন, এটা তোমরা কিন্তু ভালো করে বুঝবে। রানী বললো দ্যাট হি হ্যাড মিট মাই ব্রাদার, মানে সে আমার ভাইয়ের সাথে দেখা করেছে। রানী বললো এটা তো আংশিক মানে বলেছে, তাহলে এটা কি করে হয়? তাহলে এটা হবে মেন ক্লাস উইথ প্রেডিকেশন, তাহলে তোমরা বুঝতে পারবে এই ব্যতিক্রম ক্লাসের ব্যতিক্রম। তাহলে এইটুকুই আজকে ভিডিওটা, আমি আর বেশি এগোবো না। রানী সেট দ্যাট হি হ্যাড মিট মাই ব্রাদার, মেন ক্লাস উইথ প্রেডিকেশন। তাহলে এখানে আমরা আজকে ক্লজের সমস্ত জিনিসটা আমরা পুরো ধারণাটা বুঝে গেলাম। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেটেড ক্লজ। তো আজকের ভিডিওটা আর বেশি এগোবো না, তাহলে তোমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লজ তোমরা শিখে গেলে, এরপর আমি একটা শর্টস টাইপের কোনো একটা ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো, অনেক রকম ক্লজে তোমাদের হোমওয়ার্ক থাকবে, সেইগুলো তোমরা করবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি এগোবো না। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। সো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবে, হেল্পফুল হয়ে থাকবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।